হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। 10 মিনিটে খুব ঝটপটে কিভাবে এই নাস্তাটা তৈরি করবেন সেটা রেসিপিটাই শেয়ার করব। তো চলুন শুরু করা যায়। তো প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। তা আমি প্রথমে অল্প একটু পানি দিলাম, এরপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আরও একটু পানি দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। তো এবার আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি মেয়োনিজ, শসা আর গাজর কুচি। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এবার চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। তারপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার জাস্ট পাতিলের হাতলটা ধরে একটু ঘুরিয়ে রাউন্ড শেপ করে নিলেই হয়ে যাবে। তো একটা সাইড যখন হয়ে যাবে তখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এবং অপর সাইডটাকে একটু ভেজে নিচ্ছি। তো অপর সাইডটাও ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে এটাকে আবারও একটু ভেজে নিতে হবে। তো এই সাইডটা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এবং অপর সাইডটাকেও একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এবার আমি এই রুটিটাকে উঠিয়ে নিচ্ছি। তো এবার ওই প্যানটার মধ্যে কিছুটা তেল দিয়ে নিলাম। এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা থেকে কিছুটা অংশ এখানে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে। তো আমি এটাকে একটা রাউন্ড শেপে এনে নিয়েছি। তো এবার যে রুটিটা ভেজে রেখেছিলাম সেটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আমি এবার একটা সাইডটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এবার এটাকে উল্টিয়ে আমি অপর সাইডটাও একটু ভালোভাবে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ। চিজগুলোকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। তো এবার আমি একটা সাইডে এভাবে করে দিয়ে দিলাম। এবার যে শসা আর গাজরটা মিক্স করে রেখেছিলাম সেটাও আমি কিছুটা দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে এবার আমি উপর থেকে কিছুটা টমেটো সস দিয়ে দিব। তো টমেটো সসটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে জাস্ট রোলের মতো করে ফোল্ড করে নিলেই হয়ে যাবে। তা আমি এটাকে রোল করে নিচ্ছি। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি আরও একটা তৈরি করে নিয়েছি। তো আমার সব দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে জাস্ট রোল করে নিব। তো রোল করার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে, তা না হলে ভিতরের পুরটা কিন্তু বাইরে চলে আসতে পারে। তো আমার রোলটা কিন্তু একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার রোল। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।